মিটফোর্ড হাসপাতালের সামনে হত্যা ঘটনা রাজনৈতিক স্বার্থে ব্যবহার করে নির্বাচনের পরিবেশ নষ্ট করার চেষ্টা চলছে বলে আশঙ্কা করেছে বিএনপি। রাজধানীতে সংবাদ সম্মেলনে দলের নেতারা বলেছেন, ষড়যন্ত্রকারীদের মুখোশ উন্মোচিত, তারপরও অপরাজনীতি প্রতিহত করার ক্ষেত্রে সরকার উদাসীন। মুক্তিযুদ্ধ ও গণতন্ত্রের সমর্থক রাজনৈতিক দলগুলো কুরুচিপূর্ণ আক্রমণের লক্ষ্য হচ্ছে অভিযোগ করে তারা বলেছেন, কিছু ষড়যন্ত্রকারীর অপচেষ্টায় বাংলাদেশকে ব্যর্থ হতে দেওয়া হবে না। রাহুল রায় রিপোর্ট। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। সাম্প্রতিক বিভিন্ন ইস্যু, বিশেষ করে পুরান ঢাকায় ব্যবসায়ী হত্যাকাণ্ড নিয়ে দলের চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বিএনপির সংবাদ সম্মেলন। স্থায়ী কমিটির প্রায় সব সদস্যকে নিয়ে দলের বক্তব্য তুলে ধরেন দলের মহাসচিব। হত্যাকারীদের বিচার দাবি করে এই ঘটনা নিয়ে কিছু প্রশ্ন তুলেছে বিএনপি। দুঃখজনক হলো সত্য, নৃশংসতার মাধ্যমে এই হত্যাকাণ্ডে সরাসরি অংশগ্রহণকারীদের এ পর্যন্ত গ্রেপ্তার করা দূরে থাক, আইন প্রয়োগকারী সংস্থা এখনও তাদের নাম পরিচয় পর্যন্ত উদ্ঘাটন করতে সক্ষম হয়নি। এই হত্যাকাণ্ডের ঘটনা কোনো রাজনৈতিক স্বার্থসিদ্ধির জন্য ব্যবহার হচ্ছে কিনা এবং এর মাধ্যমে আসন্ন জাতীয় নির্বাচনের পরিবেশকে বিঘ্নিত করার জন্য বিশেষ কোনো মহলের প্ররোচনায় এই ধরনের ঘটনাকে অজুহাত হিসেবে ব্যবহার করা হচ্ছে কিনা এ নিয়ে সন্দেহ করবার যথেষ্ট অবকাশ রয়েছে। কুমিল্লার মুরাদনগরে সংঘটিত 3টি নৃশংস হত্যাকাণ্ড, কুমিল্লায় মসজিদের ইমাম হত্যা, খুলনায় যুবদল নেতা মাহবুব মোল্লাকে হত্যা ও রক কেটে দেওয়া, এমন হত্যাকাণ্ডের ক্ষেত্রে সকলের প্রতিবাদী কণ্ঠস্বর সমমানের ছিল কিনা সে বিষয়েও প্রশ্ন তোলা যেতে পারে। চলমান পরিস্থিতিতে সরকারের ভূমিকা ও রাজনৈতিক ঐক্যের প্রয়োজনীয়তা সহ বিভিন্ন বিষয় উঠে আসে সংবাদ সম্মেলনে। সুপরিকল্পিতভাবে এই অশ্লীল কুরুচিপূর্ণ আক্রমণের লক্ষ্যবস্তু হচ্ছেন এদেশের স্বাধীনতা, মুক্তিযুদ্ধ, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের সমর্থক রাজনৈতিক দল ও তার শীর্ষ নেতৃত্ব। দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার প্রত্যয়ে ঐক্যবদ্ধ জাতিকে বিভক্ত করার ষড়যন্ত্রকারীদের মুখোশ আজ উন্মোচিত। এই অপরাজনীতি প্রতিহত করার ক্ষেত্রে সরকারের উদাসীনতার প্রতি আমরা তীব্র ক্ষোভ প্রকাশ করছি। আমরা দৃঢ়ভাবে আশা করি দেশে বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি অবনতির ভয়াবহ পরিণাম সম্পর্কে দায়িত্বশীল সকল রাজনৈতিক দল সচেতন হবেন। সুষ্ঠু নির্বাচন ও গণতন্ত্র প্রতিষ্ঠা করে আগামীর বাংলাদেশ গড়ার পথে কোনো বাধা আসলে ঐক্যবদ্ধ গণতান্ত্রিক শক্তির মাধ্যমে প্রতিহত করার কথা বলেছে বিএনপি। আগামীর বাংলাদেশ গড়ার পথে যদি কোনো বাধা আসে তবে সেটা আমরা ঐক্যবদ্ধ গণতান্ত্রিক শক্তির মাধ্যমে প্রতিহত করব। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা।